এটা তোমাদের বাড়ি? ছি, পরিবেশ কত নোংরা। এরকম একটা বাড়িতে তুমি ছিলে? আরে তোর আয় বলছিস রাজু? আরে আমি তোর লাগে কতক্ষণ ধরে অপেক্ষা আরে করতেছি। ক্যাপ্টেন ছাড়েন, কি করছেন এসব? কি এলো? তুমি জড়া ধরলা কেন মানে? মানে জীবনে কি আমরা তুমি দেখো নাই কোনোদিন? মানে আজকেই প্রথম দেখলা? কে উনি? আমার বড় ভাই। কি বলো? এই লোকটা তোমার বড় ভাই? দেখো না কি পুরনো একটা জামা পরে আছে, এরকম ছেঁড়া একটা লুঙ্গি। ছি, দেখে তো মনে হইতেছে তোমাদের বাড়ির কাজের লোক। কোন দিক থেকে তোমার মনে হয় যে এটা তোমার বড় ভাই? আমি তো এটাই চিন্তা করতেছি যে কোন দিক থেকে মনে হইতেছে যে আমার বড় ভাই সে। সে যদি বড় ভাই হইতো, তার মধ্যে যদি কোনো কমন সেন্স থাকতো, কোনো জ্ঞান থাকতো, সে আইসা তো হুট করে আমার জড়ায় ধরতে পারতো না। আচ্ছা, তুমি যে আমার জড়ায় ধরলা, তোমার শরীরের মধ্যে যে কি ঘাম, দুর্গন্ধ, মানে তুমি বুঝতে পারো এগুলা? আমার শরীরে দেখো, তুমি আমার স্মেল দেখছো? মানে কি বুঝলাম না ভাই, মানে কি, মানে এরকম হাত দেখলাম না কেন করো? তোমার বড় ভাইকে দেখে তো আমার সন্দেহ হচ্ছে। তোমার ফ্যামিলির কি অবস্থা? তোমার মা কেমন? আর ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি বিয়েও করেছে, ওনার ওয়াইফ। ওদের কি অবস্থা? কেমন একটা জায়গায় এসে পড়লাম আমি। কি অবস্থা? ওনার যেমন অবস্থা, ওনার বড় একই অবস্থা। আমার মা মা আর কি বলবো? আচ্ছা বাদ দাও তো, বাদ দাও। এমনি সকালে আসতে না আসতে মেজাজটা খারাপ হয়ে গেছে আমার। এই তুমি চাপো, আমাদের ঢুকতে দাও। আয় ভিতরে আয়। থাক, তোমার আর ধরতে হবে না। চাপো, তুমি চাপো, আসো। তোমার ভাইয়ের কি কোনো কমন সেন্স নেই? এইভাবে কেউ জড়িয়ে ধরে? তুমি দেখো নাই আমি কি আমার বাইরে ছেড়ে দিছি? আমি তো আমার মুখে যা আইছে আমি তাই বলছি। আরে রাজু ভাই চলে আসছো? বোন তুমি চলে আসছো? তোমার জন্য আমি অনেক কিছু রান্না করে রাখছি। আসো আসো। মানে এটা কি আরেক পাগল নাকি? আসতে না আসতে দেখলাম এক পাগল, ভিতরে এসে দেখি আরেক পাগল। ছি, এটা পাগল না, এটা হলো পাগলি। আর যেটা দেখছো বাইরে ওটা পাগল। তোমার ভাই এটা কেমন মেয়ে বিয়ে করে নিয়ে আসছে? ম্যানার্স জানো না? কিভাবে জড়িয়ে ধরলে তুমি আমাকে? আচ্ছা, তোমার গায়ে যে গন্ধ লেগে আছে, এই যে নোংরা একটা শাড়ি পরে আসো, আর আমাকে দেখো কত দামি একটা শাড়ি পরে আসি, তারপর হচ্ছে শরীরে পারফিউমের গ্রান আসতেছে, আর তুমি কি না? ছি। কাকে কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি কেন, তুমি বুঝতেছি না, তুমি তোমার সময়টা নষ্ট করতেছো, তোমার চাপাটা ব্যথা করতেছো তাদেরকে বলে। সে কি বোঝে এগুলা? যদি বুঝতো তোমার গায়ে তো হাত দিত না। কেন ভাবি, কি সমস্যা ছিল? তুমি কেন দৌড়ে এসে আমার বউ গায়ে ধরলা? হ্যাঁ, তোমার জামাই এই কাজটা করছে, আমার শরীরে টাচ করছে, আমাকে জড়ায় ধরছে, মনে হইতেছে আমাকে জীবনে সে দেখ নাই। এখন তুমি আইসা সেম ভুলটাই করলা, আমার বউকে জড়ায় ধরলা। কি সমস্যা কি তোমাদের? হ্যাঁ, মাথায় কোনো সমস্যা তোমাদের? মানে সব কিছুতে না সবার আপন মনে করে ফেলাও। তোমার স্ট্যাটাস আর আমার বউর স্ট্যাটাস কি এক? কখনোই এক না। আকাশ আর পাতাল যেমন ডিস্টেন্স, তোমার আর আমার বউর ভিতরে ঠিক ততটাই ডিস্টেন্স। চলো, আর করে কি দেখতেছো? যাও, চোখের সামনে বিদায় হও, যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাকে ঢাকা নিয়ে যাও তো। আমি এখানে থাকলে পুরো পাগল হয়ে যাব। চারদিকে কেমন গাইয়া ভূত, আবার ঘৃণা লাগতেছে। একটু রিল্যাক্স হও না, আমি আছি তো। মানে এমন করতেছো কেন? দেখতেছো না আমি আমার ভাবিরে পর্যন্ত, আমার ভাইরে পর্যন্ত আমি ছাড় দিই নাই। একটু রিল্যাক্স হও, ঠান্ডা হও, বসো বসো, আমি দেখছি, বসো বসো বসো। আবার এই সময় কে ফোন দিল? আরে জসিম ভাই, কি আজকে তো খুশি খুশি মনে হইতাছে? হয় শহর থেকে রাজু আইছে, লগে রাজুর বউ আইছে। অনেকদিন পর আইছে তো, এই যে বাজারে গেছিলাম, বাজার করে আনলাম। হ্যাঁ শুনছি রাজু ভাই আইছে। আচ্ছা জসিম ভাই, রাজু ভাই কি অনেক পরিবর্তন হয়ে গেছে শুনলাম? না, এনে পরিবর্তন কি দেখলা? এই শহরে থাকে, আবার বিয়েও করছে শহরে, একটু তো পরিবর্তন হইবই। শহরে থাইকা টাকা পয়সা হইলে কি মানুষ পরিবর্তন হয়ে যায়? আপনাকে বাড়ি গেছিলাম, আপনার বোন লাগে দেখা হয়েছে, অনেক কানাকাটি করলো, মন খারাপ করে কইলো যে রাজু ভাইয়ের বোন নাকি অনেক অহংকার হয়ে গেছে। বুঝি না ভাই, টাকা পয়সা হইলে মানুষ কেন যে পরিবর্তন হয়ে যায়? আরে এইটা কোনো বিষয় না। থাক ভাই থাক, বুঝছি আপনারা শাক দেয়া মাছ ডাকুন লাগবো না। ভাই তো ভাইয়ের সাপোর্ট একটু আনবেন, এটা আমরা বুঝি, আর কোয়া লাগবো না। আরে তুমি বোঝো না,
আমি তো বড়, আমারই তো আর বুঝাইতে হইব। তয় ভাই আপনি যাই কন, আপনার ভাইয়ের বিয়েটা কিন্তু গ্রামে করা উচিত ছিল। আমগো গ্রামের মাইয়া গো দেখেন, আমরা কিন্তু এত অহংকার করি না। শহরের মাইয়া গো টাকা পয়সা থাকে তো, হ্যাঁ গো অহংকার দিমাগ থাকবোই, এটা কয়ে লাভ আছে কন? আরে এটা তুমি আর আমি কই লইব, জন্ম মৃত্যু বিয়া হইলো আল্লাহর হাতে, আল্লাহ যেহেনে যার জোড়া রাখছে হেনেই হইব, আমার আর তোমার কথাই হইব না। যাক ভাই, ভালো হইলেই ভালো, কিন্তু আপনার লোক যে দুর্ব্যবহার করে এটা কিন্তু ঠিক না। এইটা শুনলেও আমগো খারাপ লাগে। আর এটা তুমি কি কইতাছো? আমাকে লোকে দুর্ব্যবহার করবো কে? আমরা হইলে আমার ঘরের লোক, এই একটু একটু রাগারাগি করে আর কি, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবো। থাক ভাই, মন খারাপ করেন না, আল্লাহ দেখবেন একদিন সব ঠিক করে দিব। আমি এখন যাই। বাড়ির সবাই কই গেল? সে কখন আমি এই বাড়িতে আসলাম, এখনো কোনো খবরই নাই। এক গ্লাস পানিও তো দিতে পারতো, চা পানি শরবত কোনো কিছুর খবর নেই। আম্মা, আম্মা, আরে কই মরলেন? বৌমা, তুমি ডাকতেছো? তো ডাকবো না তো কি করব? সেই কখন আমি বাড়িতে আসছি, আমার কি পেট না, আমার কি ক্ষুধা লাগেনি? এখনো খাবারের ব্যবস্থা কেন হয়নি? এরকম মনে হইতেছে আমি তো এই বাড়ির বউই না। সিসি, তুমি এটা কি কইতাছো? এই যে আমি তোমার খাবারের জন্য তরকারি রান্না করে নিয়ে আইছি। কি? এটা তরকারি? এই খাবার আমি খাবো? তুমি এটা কি করলা? সবটা তরকারি ফালাই দিলা? এগুলো কি মানুষ খায়? আপনি সকাল সকাল কি তরকারি নিয়ে আসলেন? এই সব খাবার না আমার বাড়ির কুকুরও খায় না। আপনি এই খাবার নিয়ে আসছেন যে আমাকে খাওয়াবেন? আমার বড় পুলা সেই সকালবেলা পুকুর থেকে মাছ উঠাইছে, ক্ষেত থেকে সবজি আইনা দিছে, কইলো মা এই তরকারিটা রান্না করে বউরে খাও, ও খায় মজা পাইবো, আর তুমি সেই তরকারিটা ফালাই দিলা? রাখেন আপনার পুকুরের মাছ। আপনার কি মনে হয় আপনার এইসব খাবার আমরা খাই? শোনেন, এই খাবার না আপনাদের জন্য ঠিক আছে, আপনারা এই খাবার খান, কিন্তু আমরা কিন্তু কখনো এইসব খাবার খাই না। আপনার ছেলে আপনাকে বলে নাই আমি কি খাই না খাই? এগুলো কি আপনার ছেলে আপনাকে বলে দেয়নি? হ বৌমা, আমার পোলায় আমার কাছে কইছে, কিন্তু এটা তো প্যারাম, এইখানে তো এত দামি দামি ভালো খাবার পাওয়া যায় না। আমার পোলা তোমার জন্য খাবার আনতে গেছে। এতক্ষণ কি আমি না খেয়ে থাকবো? আপনার ছেলে কখন খাবার নিয়ে আসবে অতক্ষণ ক্ষুধায় আমি কষ্ট করব? বাড়িতে আর কেউ নেই? আপনার না আরেকটা বউ আছে? আপনার সেই বড় ছেলের বউ কোথায়? ওই খ্যাতকে দিয়েও তো পাঠাইতে পারতেন এক কাপ চা দিয়ে। এটুকু ম্যানার বুঝেন না? আপনার বড় বড় তো উচিত ছিল আমার আশেপাশে ঘুরঘুর করা, আমার কখন কি লাগে আমার হাত পা টিপে দেওয়া। এমন মনে হইতেছে ও নিজেই জমিদার, আমার সামনেও আসবে না। আচ্ছা, আমার মতো একটা মেয়ে যে আপনার এরকম ভাঙাচুরা বাড়ির বউ হয়ে আসছে, এটাই তো আপনাদের সাত কপালের ভাগ্য। বৌমা, আমরা তো গ্রামের মানুষ, আমি চা খাই না, তাছাড়া বৌমাও চা খায় না, মানে আমাদের এই বাড়িতে কেউ চা খায় না। ওফ, আমি পাগল হয়ে যাব। এরকম অশিক্ষিতদের সাথে থাকলে না আমার মাথা কাজ করবে না। আমি যতদিন এই বাড়িতে থাকবো আমার খাবার যেন টাইম মতো আমার কাছে পৌঁছে যায়, আর যদি একটু লেট হয়, এটা কি দেখতেছে, এর থেকে খারাপ অবস্থা করবে। বৌমা, তুমি কাঁদতেছো কেন? আমার কপাল খারাপ মা। আমি বুঝছি তুমি কেন কাঁদতেছো। শুনো, ওই এই বাড়ির ছেলে হইলেও কিন্তু ওই বাড়িতে থাকে না, মেহমানের মতো আসে, 2-4-5 দিন থাকে, আবার চইলা যায়। আর বৌমা তো শহরের মানুষ, ও তো এত কিছু বুঝে না। গ্রামের মানুষের চালচলন ওরা এটা জানে না। ও এই বাড়ির ছোট, আমার দেওরের বউ হইয়া আমার লগে এই ব্যবহারটা করতে পারলো। আমি যা করি নাই সেই সব কথা বলে আমার অপমান করলো, মুখে যা আইলো তাই কইলো। আম্মা, বৌমা, ওরা হইল শহরের মানুষ, তাছাড়া বিয়ে অনেক দিন হয়েছে, এই বাড়িতে তো আর আসে নাই। গ্রামের মানুষ কেমন নে থাকে, কি কথা কয়, কেমনে খায়, এই সমস্যা তো ওরা জানে না। দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আচ্ছা, আমার একটা কথা কত, তোমার ছোট বোন যদি তোমার 2 কথা কইতো, তুমি কি করতা? ওরে কি ফালায় দিতা? বোনেরে ক্ষমা করে দিতা না? আরে ছোটরা তো ভুল করে, আর বড়রা সেটা ক্ষমা করে দিতে হয়। তুমি বড় না? আম্মা,
বাদ কাপড়ের কষ্ট করা যায়, কিন্তু মানুষের কথা, এই অপমানের কষ্ট সহ্য করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি ছোট বৌমারে বুঝাইয়া কমুনি। আসো আমার সাথে, ঘরে আসো। মা, এ রাজুর বউ কয়দিন থাকবো? কেন কয়দিন থাকবো মানে? আরে এই বাড়িতে তোর যতটুকু অধিকার আছে, রাজুর বউরও তো ততটুকু অধিকার আছে। তো আমার মনে হয় বেশি দিন থাকবো না। শহরের মাইয়া তো, আর তোর ভাইয়ের চাকরিটা কি আছে না, অফিসে যাইতে হইব না। বৌমার এখানে বেশি ভালো লাগবো না, কয়েকদিন থাকার পর নিজ থেকেই চলে যাইব। মা, একটা কথা কি জানো, আমি না অপমান সহ্য করতে পারি না। আমার ছোট ভাইয়ের বউ আমার এইভাবে কইছে, আমি আসলে এটা নিতে পারতাছি না মা। বাজান রে, মন খারাপ কেন করতাছ? রাজু তোর ভাই, আর রাজুর বোন কি তোর বোন না? আর রাজুর বউ কি তোর বোন হয় না? বাজান, আমি কি তুই জানো রাজুর কথা তুই মন খারাপ করছিস? হাজার হইলেও ও তোর ভাই, আসলে ও কিন্তু তোরে খুব ভালোবাসে। আজকে কেন জানি ওর মনটা মনে হয় খারাপ। মা, আমি আমার ছোট ভাইয়ের কথা মনে কিছু করি নাই, কিন্তু ওর বউ আমার যে কথাগুলা কইছে, মা আমি এগুলা কিছুতেই মাইনা নিতে পারতাছি না। আসলে বাজান হয়েছে কি, বৌমা তো শহরে মানুষ হয়েছে, তুই তোর ভাইয়ের আইতি যে জড়ায় ধরছস না, তোর শরীরে তো কাদা ময়লা, এটা বৌমা সহ্য করতে পারে না। হাজার হইলে তো ওর স্বামী, সেই জন্য না বুঝে দুইটা কথা বলছি। দেখিস আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। দেহ মা, আমি তো আমার ছোট ভাই দেহে আমি ওরে জড়াই ধরছি, আর ও আমার কতগুলো কথা শুনাইলো, সাথে সাথে ওর বউ আমারে। আরে তুই বুঝতেছস না কেন? এখন তো সে বড় চাকরি করে, আরে শহরে ফ্ল্যাট বাড়িতে থাকে, বড় লোক হয়েছে না। আর তুই কি করস না, খেত কামারে কাজ করস, হাতে পায়ে শরীরে সাদা মাটি। তোর সাথে দুইটা কথা কইবি তো, তোরে ছোট করে কইব না, তুই কি করবো? মাথায় নিয়ে নাচবো? মা, শেষ পর্যন্ত তুমি আমার এই কথাগুলা কইতাছো। তুই এই কথাটা কেন বুঝতেছস? তোর ভাইয়ের তোরে দুইটা কথা কইছি কেন কি? আরে তার বউয়ের মনটা রক্ষা করার জন্য, তা না হইলে কি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের দুই কথা কয়? মা, তুমি যে কথাগুলা কইতাছো, আমার মনে হয় কি জানো, আমার ছোট ভাই পাল্টাই গেছে। ও এমন আছিল না, এখন পাল্টাই গেছে। হ্যাঁ, তুই তখন মনোবিজ্ঞানী হয়ে গেছস, তোর মনে যেটা উঠবো আর ওইটা কইবি, ওইটাই হাসা হয়ে যাইব। মা, এখন আর এত কথা কয়ে লাভ নাই তো, তুমি যাও রাজুর বড় সময় দাও, আমি একটু বাজারে যাই, বাজারে দেখি মুরগি আর মাছ টাছ পাই কিনা। আচ্ছা বাজার, আচ্ছা ঠিক আছে মা, লয়া মনে। চিন্তা করছো সুপার সেট কবে কিনা পাঠাইছি, এখন একটা টি টেবিল কিনতে পারে নাই। আবার বড় বড় কথা। মা, মা। কিরে বাজান, ডাক্তারছস কেন? তোর কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। বাজান, তোরে আমি একটা কথা কই, তুই কিছু মনে করিস না? কও। বাজান, তোর বড় ভাই তোর মতো তোর বুদ্ধি নাই, ও তো খেত কামারে কাজ টাজ করে। তুই আইবি হইলে তোর ভাই কত খুশি হয়েছে, কতবার যে আমারে কইছে যে আমার ছোট ভাইটা কখন আইব, ওরে দেহার লাগিয়া ওর পরানটা পুইরা যাইতেছে। আর তুই ওরে তুই একটা কথা কইলি, এটা কিন্তু ঠিক করস নাই। হাজার হইলেও ও তোর বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তুই ভাই হিসেবে নয় দুই কথা কইলি, তুই ওর ভাই, কিন্তু তোর বউ যে কথাটি কইল এটা কিন্তু ঠিক কয় নাই। তুই তো অন্তত বৌমারে কইতে পারতি যে তুমি চুপ করো, যা কবার আমি কই, সেইটাও তো কইলি না। মা, আমার বোন নামে আর একটা ফালতু কথা কইবা না। তোমার পোলায়, তোমার বড় পোলায় কেন আইলো আমার লগে কোলাকুলি করণের লিগা? কোলাকুলি না করলেই তো পারতো। যদি কোলাকুলি না করতো তাহলে আমার বউ তো এতগুলা কথা বলতো না, ওর তো এতগুলা কথা হজম করতে হইতো না। আমিও তোরে কত কথা কইছি, ও কি বোঝে না স্ট্যাটাস সম্পর্কে? ওর বোঝা উচিত না? ওর কি আগের ভাই আছে? এখন বিয়ে শাদী করছি, আমি ঢাকা বড় চাকরি বাকরি করি, হ্যাঁ, এখন আমি লক্ষ লক্ষ টাকা কামাই, ওর তো বোঝা উচিত। আর ও কি করে? ও গ্রামে কৃষি কাজ করে। আচ্ছা বাদ দাও ওই সমস্ত কথা, তোমার লগে ফালতু পেশাল পারার সময় আমার নাই।
তোমার আমি যে জন্য ডাক দিছি, এই যে শহর থেকে যে আমি এতগুলা সোফার সেট পাঠাইলাম, এই সোফার সেট যে পাঠানোর পরে যেন যেমন পর্যন্ত টি টেবিল কিনতে পারে না তোমার বড় পোলায়, কামটা কি করছে? আমরা কি ঠিক করছে? আবার হ্যাঁ বড় বড় কথা কয়। মানলাম তুই সোফা কিনা পাঠাইছ, যদিও আমাকে দরকার নাই, কিন্তু ও কই থেকে টেবিল বানাইব? ও তো সারাদিন খেত কামারে পইরা থাকে, আর সময়ই কই, তাছাড়া টাকা পয়সাই কই। তুমি আমার আশাইলা মা, মানে যার সামান্য একটা টি টেবিল কেনার পয়সা নাই, টাকা নাই, তার আবার মান সম্মান কি? দুনিয়াতে সব টাকাই চলে, বুঝছো? টাকাই কথা কয়, টাকাই সব। বাজার, তুই এটা কি কইতাছস? তুই এত পরিবর্তন হয়ে গেছস? তোর রক্তের ভাই, তারে তুই ভুইলা যাইতাছস? কি রে, তোর কি একবারও মনে পড়ে না তোর এই কামলা ভাই তোরে কান্দে কইরা স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে নিয়ে আসতো, তারপরে খেতে কাজ করতে যাইতো, তুই যাইতে দিতি না, লঙ্গিতে ধরে রাখতি, ভাই আমারে নিয়ে যাও নিয়ে যাও। কত আদর কইরা তোর কপালে সুমা দিয়া কত বুঝাইয়া আমার কাছে দিয়া যাইতো, সেই কথাগুলো তুই ভুলে গেলি? আচ্ছা মা, তুমি আবার জ্ঞান দিও না তো, মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা কি তুমি নতুন জানলা? যাও তো যাও, আমার তুমি জ্ঞান দিও না, যাও, মাথা খাইও না, যাও। ওই এক কাপ চা পাঠাই দিও তোমার বড় বড় দিয়া, মাথাটা তো ধরা লাইছো। বড় ভাই ডাক্তার এতক্ষণ ধরে আয় না কেন? বড় ভাই, বড় ভাই। কি রাজু, তুই আমার ডাকছস? কি হলো? কই থাকো তুমি? তোমার যে ডাকতাছি কানে যায় না? আরে আমি তো এখানে আসিলাম, কেন তুই কিছু কবি? শোনো, কালকা সকালবেলা আমি আমার বউরে নিয়ে শহরে চলে যাবো, তোমাকে হেনার থাকুম না। আরে তোরা আইসস 2 দিন হয়েছে, এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ চলে যাবো, কারণ আমার বউ তোমাদের সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। এটা বোঝো না তুমি? আমার বউ তোমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এটা তো তোমার বোঝা উচিত নাকি? নাকি না বোঝার ভান করো? আমার বউ হচ্ছে শহরের মেয়ে, এখানে থাকতে পারতেছে না, তার খাওয়া দাওয়া কষ্ট হইতেছে। তোমার বউ ঠিক মতো আমার বউরে টেক কেয়ার করতে পারতেছে না, আমার মা ঠিক মতো টেক কেয়ার করতে পারতেছে না, আমি একা মানুষ কিভাবে টেক কেয়ার করবো? হ্যাঁ, এইটা আনো সেইটা আনো, বাজারে যাও, চাইনিজ আনো, এইটা আনো সেইটা আনো, এগুলো কি আমার পক্ষে সম্ভব? তুমি বড় ভাই আছো কি জন্য? তুমি তো আমার বউটার একটু টেক কেয়ার করতে পারো নাকি? দেখ রাজু, তোর বউ যা খাইতে চায় এগুলা কি গ্রামে পাওয়া যায়? এই জন্যই তো আমি শহরে চলে যাবো, গ্রামে পাওয়া যায় না দেখে তো আমি শহরে চলে যাবো। আরে তোর বউর একটু বুঝায় না, তোর ভাবি তোর বউ যা যা খাইতে চায় সবই তো করে দিতেছে। ওইসে, তুমি তোমার বউ নিয়ে আর সাফাই গাইও না। আর আমার বড় আমি কি বুঝাবো? হ্যাঁ, তুমি কি চাও আমার সংসারের মধ্যে অশান্তি লাগুক? হ্যাঁ, এটা চাও তুমি? দেখো তোমার লগে আমি এত কথা কইতে পারবো না, আমি যা কইছি, যে ডিসিশন নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল। আমি সকালবেলা আমার বড় শহরে চলে যাবো, বাস এটা হলো কথা। কি কইছি বুঝছো তুমি? দেখ তোর যা ভালো মনে হয়। হ্যাঁ, আমার যা ভালো মনে হয় আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি। আমি কালকে সকালবেলা আমার বড় ঢাকা চলে যাবো। যাও, মারে পাঠা যাবো। ঠিক আছে। সুমি, হয় সুমি, কই তুমি? কি হইছে? কি করতেছিলা ভিতরে? ওই যে পুরারে ঘুম পাড়াইতেছিলাম। ও আচ্ছা, শোনো, আমি ওই যে জামা বাবুর কাছে করে টাকা পাই, ওই টাকাটা গিয়ে নিয়ে আহি। শোনো, তুমি তো ওষুধ খাও নাই, তোমার হাতের গাওটা এখনো ভালো করে শুকায় নাই, ওষুধটা খায়া পরে যাও। ও হ, ওষুধ তো খাম, ডাক্তার কইছে যে একটা ওষুধ যাতে মিস না হয়, তাও সময় মতো খাইতে কইছে, কিন্তু খালি পেটে কেমনে খামো? তুমি এক কাম করো, বহো এই জায়গায় বহো, আমি খাওন দিতাছি, বহো তুমি আগে এই জায়গায় বহো তো। হ, তুমি ঠিকই কইছো, গাওটাও শুকাইতেছে না, রাত্রে ঘুমাইতে পারি না যন্ত্রণায়, লড়তেও পারি না, চড়তেও পারি না। আচ্ছা যাও। কি হলো? না, আমার তো একটা ভুল হয়ে গেছে গা, ঘরে তো খাওন নাই। ও, ঘরে একটা দানাও নাই না? আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমার জীবনটা তো শেষ হইছেই, সাথে তোমার জীবনটা
আর আমার সন্তানের জীবনগুলো নষ্ট করে দিলাম। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি কেন করে রেছো আমার সংসারে? তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না? যেদিকে দুঃখ যায় চলে যেতে পারো না? কেন অনাহারে তুমি আমার সংসারে পড়ে রেছো এত কষ্ট কইরা? আমি কই যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই। একটা মায়ের বিয়ার পরে তার স্বামী সংসারই তো আপন ঘর। আর এই সংসার আমার 2 পোলাপাইন আর তোমার ছেড়ে আমি কই যাবো? আমি কোথাও যাবো না। আমি না খায়া থাকবো, তারপরে এই সংসার ছেড়ে যাবো না। তুমি আমার এমন কথা কইও না। হ্যাঁ, তুমি তো ঠিকই কইছো। তুমি তো আমাকে নতুন নতুন বিয়ার পরে কইছিলা যে বাঁচতে হইলে দুজন একসাথে বাঁচুম, আর মরতে হইলে দুজন একসাথে মরুম। তোর কথা হইল না, আমার কলজাটা ভরে গেল। আচ্ছা যাই হোক, ওই আমি যাই। মা দেখো বিপ্লব চাচা আমার কাছে না রুটি কিনা দিছে, 1 গ্লাস পানি দাও, ভিজা ভিজা খাম। দেহি রুটিটা, এটা তো বাসি পচা রুটি। এটা খাইলে তো তোমার পেট খারাপ হইব। এটা খাওন লাগবো না মা। তুমি এক কাম করো, ওই যে আম্মা গো ওই ক্ষেতের মধ্যে যায় দেখো তো আমগো ছাগলটা আচ্ছা। আছে কিনা। রুটিটা কি আসলে বাসি? না, এই রুটিটা আমি তোমার লেগে রাখছি। তুমি এটা খাও, খাওয়ার পরে ওষুধটা দিতেছে, ওষুধটা খাওয়া পরে যায়। এই রুটিটা খাইলাম, আমি ওষুধ আনতেছি। এই রুটি আমি খাবো না আমি এই রুটি। ওরা পোলাপাইন মানুষ, ওরা এনে হিনে যা একটু পাই খাইতে পারে, কিন্তু আমরা তো কারো কাছে যে জায়গা খাইতে পারবো না। তুমি এখন এই রুটিটা খাও, তোমার এই রুটি খাওয়া দরকার। তুমি ওষুধ খাইবা। আমার এই রুটি গলা দিয়ে নামবো না, আমার এই রুটি গলা দিয়ে নামবো না। আমার ছোট ভাই আরে রুটি নামবো না। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? তুমি এত গরিব কেন বানাইলা আল্লাহ? কেন বানাইলা এত গরিব? মানুষ এত গরিব হয় আমাকে না দেখলে কেউ বিশ্বাস করবো না। তুমি এমন করো না। মায়ের টাকা হলে তুমি রুটি খেতে পারবা না। তোমার ওষুধ খাওয়া লাগবে, তোমার এই হাতটা ভালো করা লাগবে। এখনো গাও শুকায় নাই, খাও একটু খাও। তুমি আমার কও এই রুটি কি আমার গলা দিয়ে নামবো? হ্যাঁ, তুমি মাইয়ারে মিথ্যা কথা কইয়া পাড়াইলা খেতে ছাগল আনতে, আর কইলা এই রুটিটা বাসি পচা। আমি কি করবো করে কিচ্ছু নাই। তোমার ওষুধ খাওয়াটা দরকার। এখন আমার কি করার আছে? আমি বাঁচতে চাই না, এই জীবন আমার লাগবে না। আমার মাইয়ার মুখে রুটি খাইতে হয় আমার, মিথ্যা কথা কইয়া আমি বাঁচতে চাই না। আমার বাঁচার দরকার নাই, আমি ওষুধও খাবো না, আমি রুটিও খাবো না, বাঁচতে চাই না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি আপনার কাছে আইছিলাম। ওই আপনার কি মনে আছে গত বছর আমি আপনার কাছে করে টাকা পাইতাম? যদি দিতেন আমার অনেক উপকার হতো। কারণ জানেন তো আমার অ্যাক্সিডেন্ট করে 8টা গেছে গা, এখন গাটাও শুকায় নাই, ঠিক মতো আমি কোনো কাম কাজও করতে পারি না। আমার টাকা কটা দেন না কাকা। দেখো বাবা, যে টাকার কথা আমার মনে নাই সেই টাকার কথা আমারে বইলে লাভ নেই। কি করতেছেন আপনার মনে নাই? দেখেন আমার অবস্থা খুব খারাপ। আমার মা নিয়ে, আমার বউ নিয়ে, আমার সন্তান নিয়ে
আমার সংসার ছাড়া তো অনেক কষ্ট হইতেছে। যে করে টাকা পয়সা আসছিল মানুষের থেকে হালত করে দাঁড় দেনা করে আমি আমার চিকিৎসা করাইতেছি। আপনি এই সমস্ত কথা কইেন না তো কাকা। দেখেন, আপনি এই সমস্ত কথা কইেন না। এখন আপনি যদি আমার পাশে না দাঁড়ান তাহলে কে দাঁড়াবে কোন? আমার অবস্থা খুব খারাপ। এমন করে কয় আমি নাকি তার পাশে দাঁড়ামু। আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন, আমার হারে না চিনার বান করতেছেন, এটা ঠিক না। আপনি কইতে পারেন যে বাবা এখন আমার কাছে নাই, পরে দেব, কিন্তু আপনি যেমনি কথা কইতেছেন আপনি তো মনে হইতেছে আপনি আমার চিনেনি না, টাকা তো দূরে থাক। এরকম করেন না কাকা, এরকম করেন না। আল্লাহর হস্তে আমার টাকাটা আমার দেন। আপনার আমি কি করব? আমরা বলাবার নেয়া অনেক সময় না খেয়ে থাকি, ঘরে চাল নাই, খুব কষ্ট হইতেছে। এমন করেন না কাকা, এমন করেন না। মনে করেন আপনি আমার এমনি দিতেছেন, হাওলার দেন দরকার হয়, আমি আপনার কাম কাজ করে পরে শুধাই দিব, তারপর আবার খালি হাতে ফিরাই দিয়েন না কাকা, খালি হাতে ফিরাই দিয়েন। আমার পকেটের অবস্থাও ভালো না, কারণ ব্যবসা বাণিজ্য ঠিক মতন হচ্ছে না। তুমি এক কাজ করো, অন্য দিকে ব্যবস্থা করো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাকা আলাউদ্দিন এর কাছে যাই, আলাউদ্দিনের কাছে গেলে কিছু একটা হইতে পারে। আরে আরে দাঁড়াও না, তোরি ঘুরি করে খুঁজিতেছো, বারবার থেকে বাট্টা খেয়ে যাও। ভাত খাইলে আমার আর কাম করা লাগবো না, তুমি ঘরে যাও, আমি কামটা সেরে আসি তারপর খাবো। যাও। দেখো বারবার থেকে কেমন যাইতে না, অলক্ষী লাগে। আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম। রাজু ভাই কেমন আছো ভাই? কয়দিন আগেই খবরটা শুনলাম তুমি নাকি ট্রাক অ্যাক্সিডেন্ট করে তোমার ওই হাতটা হারায় ফেলাইছো ভাই, শুনে খুব কষ্ট লাগছে। তারপর কত কি অবস্থা তোমার? বেশি ভালো না ভাই, ওই অ্যাক্সিডেন্ট করার পরে আমার তো কোনো কাম কাজ নাই। যে করে টাকা পয়সা আসছিল আর মাসে থেকে ধার দানা করে আমি চিকিৎসা করছি, কারণ আটটা তো ফালাই দিতে হয়েছে। এখন পরিবার নিয়ে খুব অশান্তির মধ্যে আছি ভাই। আপনার কাছে চাইছিলাম একটা কাম, যদি আমার একটু উপকার করতেন। উপকার? তা কি উপকার করতে হবে তোমার লাগে কত ভাই? কইছিলাম কি ভাই, যদি আমারে কয়টা টাকা দিতেন, আমার বউ আর বাচ্চা, আমার মা না খেয়ে রয়েছে, আপনারা পরে আমি দিয়ে দিতাম কাজ কাম করে। আর যদি তাও না পারেন, আমার একটা কামের সন্ধান করে দেন না। আমি অনেক অভাবে আছি ভাই, অনেক অভাবে আছি। হ্যাঁ, এমন সময় আইলে রাজু ভাই, তোমারে তো আমি চাইলেও কোনো হেল্প করতে পারতেছি না, কারণ আমার যে সময় যাইতেছে। ওই তো গতকালকে আমি একটা কন্ট্যাক্ট পাইছিলাম, তো ওখানে 50,000 টাকা জমা দিয়েছি, ওই শেষ সম্বল আছিল। এখন মনে করো 20 টাকার মতো একটা টাকা নাই। আর তাছাড়া তুমি তো আমার চেনই, হ্যাঁ, আমি তো এই গ্রামে সবার সেবা করে বেড়াই, যে মানে যার টাকা দরকার পড়ে, যার এটা দরকার ওইটা দরকার, আমি ধার দানা দেই ভাই। আবার অনেকের কাছে সেটা চাইতেও যাই না, দিলে দেয়, না দিলে নাই। আমি দিল খোলা মানুষ ভাই, আমি সবার সাহায্য করি, তোমারও করতাম, তাই আমার উপায় নাই। আছে উপায়? টাকা আছে? টাকা নাই ভাই রে, আমি জানি আপনি থাকলে দিতেন আমার টাকা। বড় আশা নিয়ে আপনার কাছে আইছিলাম, মনে করছিলাম যে আপনার কাছে কিছু টাকা পাবো, আর নাহলে একটা কাজের জন্য। যাই হোক, তাহলে আমি আসি, কিন্তু আমার একটা কাজ দেখেন তো ভাই, পান কিনা, অনেক বড় উপকার হবো। আমি না টিকতে পারতেছি না ভাই, বিশ্বাস করেন, আমি আর টিকতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আর কাম কাজ? আরে কাম কাজ, আচ্ছা দেখি, আমি আমার তো বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। ওই জমিতে কাজ করে কিছু লোক, ওই রাজের কাজ করে কিছু লোক। তো তোমার যা অবস্থা, সমস্যা নাই ভাই, তোমার লেগে আমি ওই যে দিমনে সহজ কোনো কাম ব্যবস্থা করে দিমনে। তো এখন তো হইব না, কিছুদিন ধৈর্য ধরতে হইব। আমার এই দুর্দিনে, এই অভাবের দিনে আমি যার কাছে টাকা চাই সে মুখ ঘুরায় নেয়। এমনকি ওই যে জামাই বাবুল আমার গ্রামের, আপনি তো চিনেন, আমি হের কাছে কিছু টাকা পাইতাম গত বছরে, হ্যাঁ আমার অস্বীকার করে বলল। কি করবো আমি বুঝতেছি না, আমি কার কাছে যাব? আচ্ছা ঠিক আছে, হাত নাই কিছু নাই, ওরা দিব বলে আমি কাম। ওরা যদি আমি কাম দেয়, কি কাম করবো? একটা দিলে, হ্যাঁ
হয়তো খাইতেও পারে না, আরেকজনের খাওয়াই দিতে হয়, বুঝো না? পরে দিব কাম। আর টাকা এই যুগে কেউ করে টাকা হলাদ দেয়? টাকা হলাদ দিয়ে মরমু আমি? কথা কথা থাকে মরমু? শোন, মানে 1 2 3 4 5 6 3000 টাকা আছে, রাখ। যা পরে আমো, যা। কি হলো? এমনি চাইছো আমার দিকে? তোমরা দুইজন? না, এমনি তোমারে দেখতাছিলাম। আচ্ছা, তুমি যে গেছিলা, টাকার বন্দোবস্ত কিছু হইছে? না, কোনো টাকা পয়সার ব্যবস্থা হয় নাই। অনেক চেষ্টা করছি, পারি নাই। সবই বুঝলাম। তুমি আর আমি রাইতে না হয় না খায়া থাকি, আমরা সহ্য করতে পারবো, কিন্তু মায়াটা কেন না খায়া থাকবো? ও রাত জেগা বয়া রয়েছে খাওয়ানোর আশায়। তখন কইলাম রুটিটা ফালায়ও না, রুটিটা না ফেলে তো মায়া খাইতে পারতো। তুমি চিন্তা করো না এগুলো নিয়ে, আমি একটা না একটা ব্যবস্থা করবই। মারে, তুই আরেকটু অপেক্ষা করতে পারবি না? আমি একটা খাবার দাবারের ব্যবস্থা করতেছি তোর লেগে। মানুষজন কত বেঈমান জানো? আমি গত বছর টাকা পাবো, তোমার আমি কইলাম না? আর তাছাড়া তুমি তো জানো জামান বাবুর কাছে আমি টাকা পাবো, মুখের উপরে না করে দিল। তো কোন টাকা, কিসের টাকা? আল্লাহর গজব পড়বো। আমি খুব কষ্ট পাইছি, আমি এত কষ্ট পাইছি আমার আটটা জেগেছে গা। আমি কষ্ট পাইছি, তার থেকে বেশি কষ্ট পাইছি এইমাত্র যখন আমার জামাই বাবু না করলো। মানুষ এত বেমান কেমনে হয় কইতে পারো? তারপরে ওই যে সালাদিন ভাইয়ের কাছে গেলাম যে ভাই আমার কটা টাকা দেন, আমি দিয়া দিব না। ভাইয়ের কাছেও নাই। পরে কামের কথা কইলাম যে আমার একটা কাম দিয়ে। হ্যাঁ করে আসলে দেখুন না, হ্যাঁ বউ সামনেই, কিন্তু আমার মনে হয় না হ্যাঁ আমার কোনো কাম দিবে। আর কাম দিবে বা কেমনে? হ্যাঁ তো বুঝে হালাইছে যে আমি একা পেলে কেমনে কাম করব। আর হ্যাঁ এটাও বুঝছে যে একদিন কামে এলে 4 দিন যাবো না, কারণ আমার গাটা তো এখনো শুকায় নাই। এমনি কি বাঁচা যায় ক? তুমি আমার ক বাঁচা যায়? আমার না মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মরে যাই। মরতে পারি না আমার সন্তান দুটার জন্য, তোমার জন্য, মার জন্য। আর আত্মহত্যা তো মহাপাপ, তা নইলে কবে মরে যাইতাম। বাহ, খুব ভালোই তো কইছো। তুমি মইরা যাইবা, তুমি মইরা যাই এত বাচ্চা যাইবা, তখন তোমার খিদা লাগবো না, তোমার সন্তানগুলো লেগে কিছু আনতে হইব না, তোমার বউর লেগে কোনো খাওন দাওন লাগবো না, তোমার হাতেও ব্যথা করবো না। আর এই জায়গায় আমগুরে জাহান নামে রাইখা যাইবা। তুমি একবার চিন্তা কইরা দেখো, তুমি ওগো বাপ বাইসা থাকতে ওরা এক বেলা একটু খাইতে পারতাছে না, যদি তোমার কিছু হইয়া যায় তাইলে আমগো কি হইব? আমার পোলা পাইন্ডা রাস্তায় রাস্তায় ঘুরবো টোকাই গো মতো, আর আমি যে কি করবো আমি তো নিজেই জানি না। তুমি তো চামড়ার মুখ দিয়ে খুব সহজে কইয়া ফেলাইলে, কিন্তু আমগো কথা একবার চিন্তা করছো যে আমরা কি করবো? আল্লাহ যে আঙ্গ ভাইকে কি লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা শুনো আমার কথা, শহরে আমার কিছু আত্মীয় স্বজন থাকে, আমরা এক কাজ করি, চলো শহরে চলে যাই। শহরে যাইয়া তুমি আমি দুজনে মিলা কাম করলে আমরা টাকা পয়সা ইনকামও করতে পারবো, তোমার হাতের চিকিৎসাটাও হইব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা। ভালো একটা কথা কইছো তো, কিন্তু ঢাকাতে যাম, এই ঢাকা যাওয়ানোর ভাড়াটা তো নাই। তারপর আবার কোলে একটা বাচ্চা, এই যে বড় মাইয়া,
মানে কেমনে কি করবো, আমার তো মাথা কিছু খেলতেছে না। আর তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। এই যে আমার সোনার কানের জিনিসটা, এটা তুমি বেচো। এটা বেচলে আমাকে শহরে যাওয়ার বন্দোবস্ত হয়ে যাব। কি কইতেছো তুমি? তোমার স্বর্ণের দুইটা ছোট রিং এইটাও দিয়ে দিলা? মায় দিছিল, এখন পেটই চলে না। এই স্মৃতি রেখা কি করবো? যখন শহরে যায় টাকা পয়সা ইনকাম করতে পারবো, তখন না হয় তুমি আমার বানায় দিও। আচ্ছা, এটা নালে দিলা, এটা নালে বেচার শহরে গেলাম। শহরে গেলে আল্লাহর রহমতে একটা না একটা ব্যবস্থা হইবই। আর তাছাড়া গ্রামের প্রতি আমার মন উঠে গেছে, গ্রামের মানুষের প্রতি আমার মন উঠে গেছে। কিন্তু আমার এই মাই আর পোলা কার কাছে রেখে দাম? হ, এইটাই আমি চিন্তা করতেছি। ওগো কি ব্যবস্থা কইরা থুইয়া যাবো? ও মনে পড়ছে, মার কাছে রেখে দেন, এটাই ভালো হইব। তাছাড়া আর কি উপায় আছে গো? মার কাছে ওগো রেখা যাইতে হবে। ঠিক আছে, আমি যাইতে। মারে অনেক খিদা লাগছে তোর। শোন মা, বেশি যখন খিদা লাগে তখন চোখ বন্ধ করে শুয়ে থাকতে হয়, আর মনে মনে চোখ বন্ধ কইরা 100 থেকে উল্টা ভাবে 1 পর্যন্ত গুণ। এর মধ্যে আমি যাই তোর চাষি গোবের থেকে তোর লেগে কিছু নিয়ে আহি, ঠিক আছে?